এখন আছি দুর্গাপুর ওয়াটার পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জনা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর। তাই হঠাৎ করে রাত্রে প্ল্যানিং হলো আর সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে বাজারে একটু দাঁড়িয়েছিলাম। বাজারে আমাদের দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ আমার দেওরের কাছ থেকে ক্যামেরা নেওয়ার ছিল। কি বলছিস? ক্যামেরা নাই, চিপ আছে। এটা দিতে এসে ক্যামেরা ওকে নিতে বলেছিলাম যে ক্যামেরাটা দিয়ে যাও, ও আমাকে এটা ধরিয়ে দিয়ে গেল, অথচ ক্যামেরা নেই। এটা নিয়ে কি করবো? আর ওই যে उसके साथ ये बारातिया लोग आए हैं। খেজুরাটি বাজারে ভাইয়ের কাছে চিপটা নিয়ে আমরা সোজা এসে লোদনার মোড়ে দাঁড়াই, আর ভাইয়ের একটা বন্ধুর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আবার রওনা দিই দুর্গাপুরের উদ্দেশ্যে। প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সত্যি জানতাম না যে দুর্গাপুরে আমার এত ভালোবাসার মানুষ রয়েছে। জার্নিটা ছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি, কারণ আমার বাড়ি থেকে দুর্গাপুর যেতে ওই রকমই সময় লাগে, তার উপরে রোড জ্যাম ছিল, তার জন্য আমাদের সময়টা একটু বেশিই লেগেছিল। গাড়িতে সবাই মিলে আনন্দ করতে করতে আমরা ফাইনালি পৌঁছালাম দুর্গাপুর। আর এটা হচ্ছে দুর্গাপুর ড্যাম। ইচ্ছে ছিল পুরো দুর্গাপুরটা ভিজিট করব, দেখব, কয়েকটা ভালো ভালো জায়গা রয়েছিল আরও সেগুলো দেখার, কিন্তু সময়ের অভাবে আমরা সেগুলো দেখার সুযোগই পাই। ড্যাম থেকে কিছুটা এসেই আমরা দাঁড়িয়েছিলাম ফটো শুট করব বলে, কারণ আমরা ক্যামেরা নিয়ে এসেছিলাম আর অনেক ফটো তুলেছি সবাই মিলে। আচ্ছা, আমরা ভাবছি যে একটু বাইরে কোথাও ঘুরতে যাব, মানে 2 দিন 3 দিনের জন্য। তো তোমরা একটু জানিও তো কোন জায়গাটা গেলে বেস্ট হবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা, দুর্গাপুরের মানুষজন ভীষণ ভালো, মানে আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, এক এক জায়গায় ম্যাপও কাজে দিচ্ছিল না, তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করছিলাম আমরা, তো ভীষণ ভালোভাবে আমাদেরকে রিপ্লাই দিয়েছে। আর সত্যি কথা বলতে যতগুলো জায়গা ঘুরেছি সবার ব্যবহারই ভীষণ ভালো লেগেছে। ড্যাম থেকে আমরা সোজা এসেছিলাম দুর্গাপুর ওয়াটার পার্ক, আর আমাদের ওই ড্যামের কাছে কয়েকটা ফটো তুলতে কতক্ষণ সময় লেগেছে জানো? প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তারপরে আমরা ওখান থেকে সোজা আসি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে এখানে টিকিট কেটে আমরা এন্ট্রি করি। একটা জিনিস আমার একটু মনে হলো যে একটু বেশি বাড়াবাড়ি, সেটা হচ্ছে ওয়াটার পার্কের প্রাইসটা, টিকিটের যে প্রাইসটা ওনারা রেখেছিলেন সেটা অত্যন্ত বেশি। আমার মনে হয় একটু কমালে হয়তো সবাই একটু ঘুরে ফিরে দেখতে পারবে। আমাদের দুর্গাপুর ওয়াটার পার্ক থেকে বেরোতে প্রায় 3টের কাছাকাছি বেজে গিয়েছিল, 2:30 3টে ওই রকমই হবে। দুর্গাপুরে আরও 2-1টা জায়গা ছিল যেগুলো আমাদের ঘোরার দেখার একটু ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠলো না সময়ের জন্য। এখন আছি দুর্গাপুর ওয়াটার পার্কে। এখান থেকে বেরোবো, গিয়ে যাব আগে খাওয়া দাওয়া কমপ্লিট করব, দেন তারপরে যাব জাংশন মল। আর আজকে আমাদের দুর্গাপুর আসার কোনো রকম প্ল্যানিং ছিল না, হঠাৎ করে রাত্রে প্ল্যানিং হয়েছিল যে ওয়াটার পার্ক যাব। তো চলো, ওয়াটার পার্ক ঘুরে তো নিয়েছি। আমাদের প্ল্যানিং ছিল আরও অনেক কিছুর, কিন্তু কিছুই হলো না। শুধুমাত্র আমার জিজুর জন্য একদম ভালো না, একদম এই মানুষটা এত বাজে, ওর জন্য সব চৌপাট হয়েছে। এরপর যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে সোজা জাংশন মল। তারপর আমরা এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সোজা যাই দুর্গাপুর জাংশন মল। আর ওখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল, মানে ফার্স্ট টাইম আমি দেখে ভীষণ শকড হয়ে গিয়েছিলাম। প্রচুর ভালো লেগেছে, এত ঘুরেছি আমরা, মানে সব জায়গার থেকে আমরা জাংশন মলটা পুরোটা ভিজিট করেছিলাম। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মানে পুরোটা। ওখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কিছু জুতোর কালেকশন, কিছু ব্যাগের কালেকশন, কিন্তু প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছিল, তাই আমি নিইনি। কারণ ওই সেম ব্যাগ আমাদের বর্ধমানে 1000-1200-র মধ্যে চলে আসে। আর ওখানে একটা ব্যাগ ছিল, যে ব্যাগটা সেম আমার কাছে ছিল, তাতো ব্র্যান্ডের। সেই ব্যাগটা আমার দাম নিয়েছিল 2500 টাকার মতো, কিন্তু ওখানে দাম লেখা ছিল 5700 টাকা। তাই আমার মনে হয়েছিল না নেওয়াটাই বেস্ট। আর ওখান থেকে সোজা বেরিয়ে আসি আমরা বক্রেশ্বর ড্যাম। আর ওখানে এসে আমাদের কিছু কিছু জিনিস ভীষণ ভালো লাগে, মানে সত্যি কথা বলতে সেই টাইমটা একদম বিকাল বিকাল হয়ে গিয়েছিল, 5টা, প্রায় 4:30 5টার কাছাকাছি। আর ওখানে নাকি শুনছিলাম যে সবাই রিলস বানাতে যায়, ভিডিও করতে যায়। আমার ওখানে প্রচুর ফটো তুলে দিয়েছিল তোমাদের দাদা ভাই। আমরা এখন আছি বক্রেশ্বর ড্যামে, এটা হচ্ছে দুর্গাপুরেই। আপনি মানে জাংশন মল থেকে, ওখান থেকে ডিরেক্ট আমরা এসেছিলাম এখানে অনেক ফটো তুলেছি, অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছি। সব থেকে ভালো লেগেছে এখানটাই, কারণ মানে আমরা ভেবেছিলাম যে গোটা দুর্গাপুর ভিজিট করব, দুর্গাপুর ঘুরবো। কাছের মধ্যে অনেক নাম শুনেছিলাম দুর্গাপুরের, কিন্তু আসা কখনোই হয়নি। আজকে প্রচুর জায়গা ঘুরেছি, তার মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই যে বক্রেশ্বর ড্যাম। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো।
আর কারা কারা দুর্গাপুর থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দুর্গাপুরকে বাই বাই বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু রাত হয়ে যাচ্ছিল বাড়িতে ফিরতেই হবে। একদিকে আনন্দ যে না ফাইনালি আমরা দুর্গাপুর ঘুরেছি, আর একদিকে মন খারাপ যে না আমরা দুর্গাপুরটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ভীষণ ভালো কমেন্ট করেছিলে রিলসে, ফটো, স্টোরি, সমস্ত কিছুতে। দুর্গাপুরের মানুষজন এত আমার ভিডিও দেখে, সত্যি বলছি আমি ভাবতেও পারিনি। তবে এরপর গেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো দুর্গাপুর। এরপর নেক্সট টাইম যদি কখনো যাওয়ার হয় আমি মিনিমাম 10 দিন আগে তোমাদেরকে জানিয়ে দেবো, দিয়ে যাব। টাটা।